তো বনমালার মধ্যে কুন্দ, মন্দার, পদ্ম, পারিজাত, তুলসী এগুলো সব একসঙ্গে সুন্দর করে গেথে যেই মালা বানানো হয় তাকে বনমালা বলা হয়। তো ভগবান দুর্বাসাকে সেই বনমালা, পারিজাত ইত্যাদি দিয়ে গাঁথা সেই মালা তাকে পরিয়ে দিলেন। অত্যন্ত অদ্ভুত মালা, ভগবত প্রসাদী মালা পেয়ে তো দুর্বাসা একদম আনন্দে মত্ত হয়ে গেছে। এখন মালার মধ্যে যদি তুলসী পাতা দিয়ে মালা গাঁথা হয়, সেটা কি কারোর গলায় দেওয়া যায়? কোনো ভক্তের গলায় দেওয়া যায়? বলে দেওয়া যায়। তুলসী গলার মধ্যে দিতে কোনো দোষ নেই। খুব মন দিয়ে শুনবে, তুলসীর আমরা যে মালা পরে আছি, কিসের মালা পরে আছি? এটা জোরে বলো। তুলসীরই তো পরে আছি। তা তুলসীর মালা কারোর গলায় দিতে কোনো দোষ নেই। তুলসীর মালা তো দেওয়া খুব ভালো কথা। আমাকে অনেক সময় অনেক ভক্তজন এই প্রশ্ন করেন, মহারাজজি গুরুদেবের গলায় কি তুলসী পাতার মালা দেওয়া যায়? নিশ্চয়ই দেওয়া যায়। তুলসী পাতার তুলসী কাষ্ঠের মধ্যে কি পার্থক্য আছে? কোথাও যদি তুলসী পাতা পাওয়া নাও যায়, তখন তুলসী কাষ্ঠ দিয়েও ভোগের মধ্যে স্পর্শ করে তখন ভগবানকে নিবেদন করতে হয়। বুঝতে পেরেছে জিনিসটা? অনেকে মনে করে তুলসী পাতা আর তুলসী কাঠ বোধ আলাদা। আরে কি করে আলাদা ভাই? দুটি একই বস্তু। তা তুলসী পাতার মালা গুরুদেবের গলায় দেওয়া যায়। খুব মন দিয়ে শুনবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। কিন্তু গুরুদেবের চরণে দেওয়া যায় না। কোথায় দেওয়া যায় না? জোরে বলো। চরণে দেওয়া যায় না। অন্যান্য দেবদেবীরও চরণে তুলসী পাতা দেওয়া যায় না। হ্যাঁ, মহাদেবের মস্তকে তুলসী দেওয়া যায়। মহাদেবের মস্তকে তুলসী মঞ্জরি দেওয়ার বিধান রয়েছে। বিল্ব প্রবাল তুলসী দল মঞ্জরি ভি। বিল্ব প্রবাল, বিল্ল পাতা মহাদেবের মস্তকে কি দেওয়ার বিধান রয়েছে? তুলসী দল মঞ্জরি ভি, তুলসীর মঞ্জরি। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন তুলসী, তুলসীর মধ্যে উপরে এই যে মঞ্জরি, এটাকে তুলসীর জটাও বলা হয়। তুলসীর জটা, তুলসীর মঞ্জরি, তুলসীর ফুল ইত্যাদি শব্দেও এটাকে পরিভাষিত করা হয়েছে। তা তুলসীর মঞ্জরি মহাদেবের মস্তকে অর্পণ করা যায়। তুলসী দিয়ে সূর্যকেও পুজো করা যায়। খুব মন দিয়ে শুনবেন, সূর্য পুজোর মধ্যে কিন্তু তুলসী পত্র অর্পণের বিধান রয়েছে। হ্যাঁ, সূর্য পুজোর মধ্যে তুলসী পত্র দিলে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু, প্রেম সে বলো। যখন আপনি বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের মধ্যে পূজা পদ্ধতি দেখবেন, তখন তার মধ্যে তুলসী দিয়ে সূর্য পুজোরও বিধান রয়েছে, কিন্তু সূর্যের চরণে নয়। সূর্যের চরণে নয়, সূর্যের মস্তকে বা বক্ষস্থলে তখন গিয়ে তুলসী অর্পণ করতে হয়। কিন্তু হ্যাঁ, তুলসী কাকে অর্পণ করতে নেই? তুলসী ভুলেও গণেশকে অর্পণ করতে নেই। গণেশকে আপনি ভোগ নিবেদন করছেন, তাও তুলসী দেবেন না। গণেশকে না মাথায় তুলসী দেবে, না চরণে তুলসী দেবে। গণপতিকে কখনো তুলসী দিতে নেই। গণপতিকে তুলসী দিলে অপরাধ হয়, গণপতি ভগবান রুষ্ট হয়ে যান। তাহলে গণেশকে কি দেওয়া উচিত? দুর্বা। গণেশকে কি অর্পণ করা হয়? মনে থাকবে তো? গণেশকে দুর্বা অর্পণ করতে হয়। কিন্তু মা ভগবতী গৌরীকে মানে দুর্গাকে কখনো দুর্বা অর্পণ করতে নেই। মনে থাকবে? দুর্গাকে কখনো দুর্বা অর্পণ করতে নেই। পার্বতীকে, দুর্গাকে, ভগবতী মা কালীকে কখনো ভুলেও দুর্বা দিলে মা রুষ্ট হয়ে যায়। মা ভগবতীকে দুর্বা অর্পণ করতে নেই। গণেশকে দুর্বা অর্পণ করবে, গণেশকে তুলসী অর্পণ করবে। মনে থাকবে তো? প্রেম সে বলো। যারা লাইভ শুনছে তারাও মন দিয়ে শুনবে।
এখন অনেকে জিজ্ঞাসা করে, মহারাজজি দুর্বা কিভাবে অর্পণ করা উচিত? দুর্বা ছেড়ে নিল আর ভগবানকে অর্পণ করে দিল, এরকম নয়। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবে। তুমি দুর্বা তুলে নিলে আর অর্পণ করে দিলে, এইভাবে দুর্বা অর্পণ করতে নেই। দুর্বার নিয়ম হলো, দুর্বার যে অগ্রভাগ, ওই অগ্রভাগ চয়ন করতে হয়। দুর্বার যে অগ্রভাগ, আগাটাকে যেটাকে আমরা বলি, ওইটাকে চয়ন করতে হয়। কিভাবে? তার মধ্যে মিনিমাম 3টা পাতা বা 5টা পাতা থাকা উচিত। 3 বা 5, ত্রিপল্লব নয়তো পঞ্চপল্লব। পল্লব মানে পাতা, পল্লব শব্দের অর্থ হলো পাতা। তো দুর্বার মধ্যে 3টি শিরা থাকে তো উপরে, 3টি বা আরেকটু নিচের থেকে 5টি মিনিমাম থাকা উচিত। 3টা যদি দুর্বার মধ্যে শিরা না থাকে, তাহলে সেই দুর্বা অর্পণ করলেও সেটা বৃথা হয়। একদম পুরো বিধান দিয়ে লেখা রয়েছে, দুর্বার মধ্যে 3টি শিরা বা 5টি শিরা অবশ্যই থাকা উচিত, তখন গিয়ে সেই দুর্বা অর্পণ করা উচিত। আর দুর্বা কখনো না ধুয়ে অর্পণ করতে নেই। তুলসী পাতা, দুর্বা, এগুলো না ধুয়ে কখনো অর্পণ করতে নেই। এগুলো ধৌত করে ধুয়ে তৎপশ্চাৎ ভগবানকে অর্পণ করা উচিত। আর ফুল কখনো ধুয়ে অর্পণ করতে নেই। পত্র, তুলসী পাতা, দুর্বা, এগুলো ধুয়ে অর্পণ করবে, আর ফুল কখনো ধুয়ে অর্পণ করতে নেই। যেই ফুল একবার ধোয়া হয়ে গেল, সেই ফুল নির্মাল্য হয়ে যায়, সেটা আর দেবতাগণ গ্রহণ করেন না। প্রেম সে বলো। অনেকে দেখবে মালা টালা একদম ধুয়ে নিয়ে চলে আসে, জল দিয়ে একদম মহারাজ ভিজিয়ে, ওগুলো নির্মাল্য হয়ে যায়, ওগুলো ভগবান আর গ্রহণ করেন না। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি।